এই প্রতিষ্ঠানগুলোর আগে পরের বিষয়টা তো পরবর্তীতে এটা তো এককভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন না। স্থানীয় সরকার বিভাগের সাথে বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে এগুলো পরবর্তীতে ঠিকঠাক করা হবে। কাজে আজকের সিদ্ধান্তটা আমি বললাম তো যে আজকে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কোনো কনক্লুসিভ আলোচনা হয়নি। ইভিএম সম্পর্কে আপনাদের অনেকটা কৌতূহল থাকে, সেইটুকু যেটা আলোচনা হয়েছে যে আমরা ব্যবহার করবো কি করবো না, আমি সেইটুকু উত্তরটা দিয়েছি। যেটা আমার কাছে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি উত্তরটা আজকে মন গড়া তো দিতে পারবো না রে বাবা। মাঠে চিঠিটা পেয়েছে, আমরা তো ইটস এ প্রসিডিউরাল অ্যাসপেক্ট। আমি কি মাঠে থেকে তথ্য নিব না? এবং তথ্য নেওয়ার ব্যাপারে কি আমার কোনো বাধা আছে? সেটা তো ভাই, সেই তথ্যের সে বিষয়টা তো এটা প্রাসঙ্গিক কি আজকের এই আলোচনার সাথে? অবশ্যই না। আমরা তো বললাম যে সময়সীমা বাড়িয়েছি, এখন সময়টা অতিক্রান্ত হওয়ার পরে সিদ্ধান্তটা হবে যে আমরা কি করবো। ও আচ্ছা, জোটগতভাবে নির্বাচন করতেছেন। আমি প্লিজ 6 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছেন যারা একজোট করেছেন। বিএনপির সাথে 3 রাজনৈতিক দলের, আমি দলগুলোর নাম আচ্ছা, একটা আছে যে জুনায়েদ শাকির সাহেব, নূর সাহেব এবং আন্দালিব পার্থ সাহেব, এই 3 জনা বিএনপির সাথে। আর জামাতের সাথে আছেন আপনার এনসিপি আর খেলাফত আন্দোলন একজন, খেলাফত মজলিস, আর আপনার কি বলে বাংলাদেশ খেলাফত, এনার স্বতন্ত্র ওনারা বলেছেন কোনো জোটে যাবেন না। আর রুমিন ফারহানা ম্যাডাম উনি বলেছেন উনি জোটে যাবেন না। ইসলামী আন্দোলন, আমি ওইটার নামটা আমার ঠিক লেখা আছে, হ্যাঁ হিসাবটা করা হয়েছে। এখন আমারকে তো আমাদের হিসাব মতে কাগজটা থাকলে 36টা। আচ্ছা, বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধ হয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ।